আজ আমি পার্পল কালারের বাঁধাকপি দিয়ে করতে চলেছি দুরকম মোমো, মানে ফ্রাই মোমো একরকম আর বয়েল মোমো। তো কীভাবে করছি ভিডিওটা ফুল দেখবেন, কোনোখানে স্কিপ করবেন না। দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে ফ্রাই মোমো আর বয়েল মোমো আর লুচিও করেছি, আর তাই জন্য আপনাদেরকে ফুল ভিডিও দেখতে হবে। চাটনিটাও বলে দেবো কীভাবে করেছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি তার থাকতে চাই। এভাবে ময়দা নেওয়া হয়েছে ফ্যামিলির আন্দাজ মতো, আপনারা ময়দা নেবেন। আর এখানে অল্প রিফাইন্ড অয়েল দিলাম আর নুন দিলাম আন্দাজ মতো, দিয়ে সমস্তটা ভালোভাবে মিলেমিশে মেখে নিচ্ছি। এর মধ্যে আমি পার্পল কালারের বাঁধাকপিকে সেদ্ধ করে নুন জলে সেদ্ধ করে তার যে জলটা ভায়োলেট কালারের জল, মানে সেই জলটা দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। আর আপনারা বাঁধাকপি সেদ্ধ করে পেস্ট করেও সেটাকে দিয়েও মাখতে পারেন। তো ওই রেসিপি তো আগেই দেখিয়েছি। এখন শুধু কালার জলটা দিয়েই আমি ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো, তারপরে আমি এটা দিয়ে গোল গোল করে নিলাম আর এর লেচি করব। আর এদিকে পুর তো আপনাদের আগেই দেখেছি, পুরের রেসিপিটা আর বেশি বড় করলাম না। এখানে পেঁয়াজ দেওয়া আছে, আদা রসুন কুচি দেওয়া আছে, বাঁধাকপি দেওয়া আছে, গাজর দেওয়া আছে, ক্যাপসিকাম দিতে পারেন। এখানে আমি অল্প সয়াবিনও দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, সয়া সস, চিলি সস, টমেটো সস দিতেও পারেন, নাও দিতে পারেন, গোলমরিচ, চিনি হালকা। এইভাবে করা হয়েছে পুরটা, দেখতেই পাচ্ছেন। আমি এবার গোল গোল করে বেলে নিয়ে তার আমি নানা রকম আকার দিচ্ছি, আর এইভাবে এক একটা করে পুর ভরে মোমোগুলো রেডি করছি। আর এটা একটু ধৈর্য ধরেই করতে হয়, কারণ সব এক একটা করে ভালোভাবে পুর ভরে বানাতে হয়, তাই জন্য এটা একটু টাইমের ব্যাপার থাকে। তো আমি যতগুলো বানাবো সেগুলো সবগুলো রেডি করছি। আমার ভিডিও কারা দেখে থাকেন, অবশ্যই যারা দেখেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন কেমন লাগে। তো আপনারাও এইভাবে পুর ভরে নানা শেপ দিতে পারেন। আমার রেডি করা হয়ে গেছে বেশ খানিকটা। আর এইগুলোকে আমি একটা বড় ডেকচির মধ্যে জল দিয়ে ফুটাতে দিয়েছি, একটু নুন দিয়েছিলাম আর রিফাইন অয়েলও দিয়েছিলাম জলের মধ্যে। আর উপর থেকে জালি তো একটা জায়গার মধ্যে ওগুলো স্টিম করতে দিয়েছিলাম আর ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমি কড়াইয়ে তেল গরম করে আমি কিছু মোমো ফ্রাই করে নেবো। আর এটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর মোমোর চাটনির সঙ্গে। যেটা আমি আপনাদের দেখাবো মোমোর চাটনিটা আমি আমার মতো কীভাবে বানিয়েছি। যেহেতু বাঁধাকপির পার্পল কালারের রস দিয়ে এটা মেখেছিলাম, তাই জন্য কালারটাও এরকম চেঞ্জ হয়েছে, আর এটা খেতেও কিন্তু ভালোই লাগে। তো এইভাবে আমি সবগুলো উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার তো বয়েল মোমো ভালো লাগে, ফ্রাই মোমোটাও বেশি ভালো লাগে আমার। তবে দুটোই আলাদা টেস্ট আর খেতে আলাদাই মজা, তাই জন্য দুরকমভাবেই বানানো হয়েছে। দেখতেই পাচ্ছেন যে ফ্রাই করা হয়ে গেছে সবগুলো, আর দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এগুলো এমনিভাবে একবার হলেও বানাবেন। আপনারা সকলেই ভালো রান্না করেন, আর রান্নাটা যে যার নিজের মতো করেই করে। তো এইভাবে একবার হলেও বানাবেন, আর অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আপনাদের আমার এই রেসিপিটা। আশা করি ভালোই লাগবে, অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর দেখতে পাচ্ছেন কড়াইতে আবার কিছু আমি লুচির মতো বেলেও কিছু আমি ভেজে নিলাম। তো 3 রকম টেস্ট পাওয়া গেল একই ময়দার মেখে। কত রকমই বানানো যায়, আরও অনেক রকমভাবে বানানো যায়। মোমো চাটনিটার জন্য 2টো বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের রসুন, আর কয়েকটা টমেটো, 2টো শুকনো লঙ্কা, 2-3টে। আর এগুলো সেদ্ধ করে তারপরে কড়াইয়ে তেল দিয়ে সবগুলো ভেজে নিলাম আদা সহযোগে। একটুখানি সয়া সস, নুন আর চিনি আন্দাজ মতো, গোলমরিচ দিতে পারেন, লঙ্কার গুঁড়ি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে ঠান্ডা করে ভালো করে পেস্ট করে নেবেন। ব্যাস রেডি সসটা। আর বলতে চাটনিটা দারুণ লাগে এই মোমোটার সঙ্গে। অবশ্যই এমনিভাবে বানিয়ে আপনারা খাবেন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। এমনি একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি খুবই হ্যাপি। আর শেপটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। শেপ আমার জানি না কেমন লেগেছে আপনাদের, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই, টেক কেয়ার।